ক্রিকেট টাইগারদের প্রিয় ফরম্যাট হলো ওয়ানডে, আর এই ফরম্যাটেই বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ, যা সহজভাবে নিতে পারেনি লিটন মিরাজরা। তাই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টি-20 সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। যখন মনে হয় যে কোনো কিছুই করতে পারবে না, এই দলটাকে নিয়ে কোনো ভরসা করা যাবে না, আমাদের সকল এক্সপেকটেশনস ভুল, অনেকে আমরা বলে দিই যে এখন থেকে আর বাংলাদেশে খেলা দেখি না, অমুক ভাই নেই বলে আমরা আবারও টিভি সেটের সামনে বসি, সাত সকালে বসি, এবং সেই সাত সকালে বসা দর্শকদেরকে আনন্দে ভাসায় টিম টাইগার্স। লাইন আপ: তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শেখ মেহেদীদের বল যেন পড়তেই পারলেন না ক্যারিবিয়ান ব্যাটাররা। ঢাকা এক্সপ্রেসের আগুনঝরা বোলিংয়ের পর রিশাদের স্পিন ঘূর্ণি, মেহেদী ও হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে তৃতীয় ম্যাচে ৮০ রানের বিশাল ব্যবধানে জয় লিটনের। ওয়াও! দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবারও ইতিহাস গড়ল টাইগাররা। আজকের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। সেই সাথে ৩-০তে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে টাইগাররা। প্রিয় দর্শক, বাংলাদেশের আজকের ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাকির আলী অনিক। মাত্র ৪১ বলে ৭২ রানের বিশাল একটি ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন তিনি, যার বদৌলতে বাংলাদেশ ৩-০তে সিরিজ জয়লাভ করে ইতিহাস গড়েছে। তো প্রিয় দর্শক, বাংলাদেশের সেই ইতিহাস গড়া সম্পর্কে আমরা কয়েকটি নিউজ দেখে আসব। তাহলে চলুন নিউজে বিস্তারিত দেখে আসা যাক। ক্রিকেট টাইগারদের প্রিয় ফরম্যাট হলো ওয়ানডে, আর এই ফরম্যাটেই বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ, যা সহজভাবে নিতে পারেনি লিটন মিরাজরা। তাই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টি-20 সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। তৃতীয় ও শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে এই সফর শেষ করল বাংলাদেশ দল। শুক্রবার আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১০৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৮০ রানের জয় পায় বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ব্র্যান্ডন কিং। ৫ বলে ৬ রান করে ফেরেন জাস্টিন গ্রেভস। ইনিংস বড় করতে পারেননি নিকোলাস পুরানো। ১০ বলে ১৫ রান করেন তিনি। খালি হাতে ফেরেন রস্টন চেজ। এরপর ২৩ রান করে জনসন সালস রান আউট হলে দলীয় ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ক্যারিবিয়ানরা। এরপর রহমান পাওয়েল ২, গুরাকেশ মতি ১২, আলজারি জোসেফ ১ রান করে উইকেট মিছিলে যোগ দেন। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রোমারিও শেফার্ড। ২৭ বলে ৩৩ রান করে এই ডানহাতি ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪ রান করে ওবেদ ম্যাকয় আউট হলে ২০ বল হাতে থাকতে ১০৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৮০ রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রিশাদ হোসেন। তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান নেন ২টি করে উইকেট। এছাড়াও তানজিম সাকিব এবং হাসান মাহমুদ শিকার করেন ১টি করে উইকেট। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। ১৩ বলে ১৪ রান করেন টাইগার অধিনায়ক। তবে অপর প্রান্ত থেকে ২১ বলে ৩৯ রান করেন পারভেজ ইমন। ৯ বলে ৯ রান করে তাকে সঙ্গ দেন তানজিদ তামিম। তবে মিরাজকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জাকির আলী। ২৩ বলে ২৯ রান করে আউট হন মিরাজ। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শামীম পাটোয়ারি। রান আউটে কাটা পড়েন শেখ মেহেদী, কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ৫০ তুলে নেন জাকির। শেষ দিকে ১২ বলে ১৭ রানের ইনিংস খেলে আউট হন তানজিম সাকিব। আর জাকিরের ৪১ বলের অপরাজিত ৭২ রানে ভর করে ১৮৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে লন্ডভন্ড ওয়েস্ট ইন্ডিজের শক্ত ব্যাটিং লাইন আপ। তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শেখ মেহেদীদের বল যেন পড়তেই পারলেন না ক্যারিবিয়ান ব্যাটাররা। ঢাকা এক্সপ্রেসের আগুনঝরা বোলিংয়ের পর রিশাদের স্পিন ঘূর্ণি, মেহেদী ও হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে তৃতীয় ম্যাচে ৮০ রানের বিশাল ব্যবধানে জয় লিটনের দলের। আর তাতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে টি-20তে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ১৯০ রানের বড় পুঁজিকে সামনে রেখে প্রথমে টাইগার অধিনায়ক তাসকিন আহমেদের হাতে বল তুলে দেন। নিজের করা দ্বিতীয় ডেলিভারিতে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন ঢাকা এক্সপ্রেস। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্র্যান্ডন কিংকে সাজঘরে ফিরিয়েছেন খালি হাতে। এরপরে তাসকিনকে অনুসরণ করেছেন শেখ মেহেদী। বোলিংয়ে এসে তিনিও পেয়েছেন উইকেটের দেখা। স্নায়ুচাপ ধরে রেখে দুর্দান্ত স্পিন ঘূর্ণিতে সে ওভারে খরচ করেছেন মাত্র ২ রান।
পাওয়ার প্লের তৃতীয় ওভারে বোলিং আক্রমণে আসেন তানজিম সাকিব। নিজের করা প্রথম ওভারে কিছুটা এলোমেলো ছিলেন তরুণ পেসার, 3-4 হজম করে দিয়েছেন 14 রান। এরপরে টাইগার বোলারদের উপর আগ্রাসী হয়ে উঠেছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। তবে পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং আক্রমণে এসে লাগাম টেনে ধরেন মেহেদী। আগ্রাসী হয়ে ওঠা নিকোলাস পুরানকে ক্লিন বোল্ড করে সাজঘরের পথ ধরিয়েছেন। তৃতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। শুরু থেকেই যেন চলে টাইগার বোলারদের দাপট। একের পর এক উইকেট নিয়ে দিশাহারা করে ছেড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। চতুর্থবারের মতো ক্যারিবিয়ান শিবিরে আঘাত করেন হাসান মাহমুদ। টস্টন চেজকে ফিরিয়ে মাতেন উল্লাসে। এরপরে আর সুবিধা করতে পারেনি টাইগার বোলারদের সামনে। স্রেফ মুখ থুবড়ে পড়ে ক্যারিবিয়ান ব্যাটাররা। লিটন জাকেরদের করা 189 রান তাদের কাছে কত বড় চাপ হয়ে গিয়েছিল তাদের যাওয়া আসার মিছিলে বোঝাই যাচ্ছিল। তরুণ ঋষাদের বল পাওয়ার হিট করতে যান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রুবমান পাওয়েল। টার্নে পরাস্ত হয়ে ব্যাটের কানায় বল লেগে চলে যায় উইকেট কিপারের হাতে। ষষ্ঠ উইকেটে দেখা পায় টাইগাররা। তখন পর্যন্ত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। এরপরে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি ক্যারিবিয়ান ব্যাটাররা। তাতে 80 রানের বিশাল ব্যবধানে জয় বাংলাদেশের। ক্যারিবিয়ানের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে, তাও টি-20-তে, যেই ফরম্যাটে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, সেই ফরম্যাটে বাংলাদেশ। যেই ফরম্যাটটায় বাংলাদেশ সবচেয়ে বেশি নড়বড়ে, ভঙ্গুর, যেই ফরম্যাটে বাংলাদেশের তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান টপ ক্রিকেটাররা নেই, সেখানটায় বাংলাদেশ 7, 27 এবং সবশেষ ম্যাচে 80 রানে হারিয়েছে ক্যারিবিয়ানদের। আলোচনা করব তার আগে একটু বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 15th ওভারে যেতে চাই। আমার একটু ঠান্ডা লেগেছে, সো মাঝে মাঝে বেঁধে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 15তম ওভার রান আউটের একটা কাহিনী হলো এবং সেই রান আউটে শামীম হোসেন পাটোয়ারি তিনি অনেকটা জাকেরকে রিফিউজ করলেন সেকেন্ড রান নেওয়ার ক্ষেত্রে। পপিং ক্রিজে ঢুকে গেছেন জাকের, শামীম পাটোয়ারি পপিং ক্রিজ ছাড়েন নাই, এমনটাই দেখা গেছে। কিন্তু পরবর্তীতে যখন জাকির আলী অনিক তিনি চলে গেলেন ড্রেসিং রুমে, প্যাড খুলে ফেললেন, গ্লাভস খুলে ফেললেন, টিভি আম্পায়ার রিপ্লেতে দেখলেন যে শামীম পাটোয়ারির পা কিংবা ব্যাট কোনোটাই পপিং ক্রিজের ভেতরে স্পর্শ করা অবস্থায় নেই। পৃথিবীর ইতিহাসে বিরল যে ঘটনাটা ঘটলো, এরকম পূর্বে কখনো হয়েছে কিনা আমার জানা নেই এই মুহূর্তে। ফিল্ড আম্পায়ার ড্রেসিং রুমে গেলেন, বাংলাদেশের ড্রেসিং রুমে গিয়ে যেই ব্যাটার তার প্যাড গ্লাভস খুলে ফেলেছেন সেই পার্টিকুলার ব্যাটারকে ডেকে মাঠে আনলেন আবারও ব্যাট করার জন্য। শামীম হোসেন পাটোয়ারি আউট, জাকির আলী অনিক ইন। এরপরে যা হলো সেটা ক্যারিবিয়ান টর্নেডোকে যেন হার মানায়। যেই ক্রিকেটারকে আউট করে ড্রেসিং রুমে পাঠানো হলো আবার ফিরে এলেন, সেই ক্রিকেটার আর আউট হলেন না। 6 মারলেন, 6টা 4 মারলেন, 3টা বিধ্বংসী সেই 6 গুলো আর্নস ভ্যালি স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ছিল, আছড়ে পড়ছিল। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই আজকের ম্যাচ সম্পর্কে, বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ একটি জয় পেয়েছে, সেই সাথে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করে দিয়েছে। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনার মতামত কি? লিটন দাস যে ক্যাপ্টেন্সি করেছেন, অবশ্যই ওনার ক্যাপ্টেন্সির প্রশংসা অতুলনীয়। তবে তিনি ব্যাট হাতে প্রতিটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন। তবে লিটন দাসের ক্যাপ্টেন্সিটা দারুণ ছিল, এটা বলতে হবে। আপনি কি বলতে চান লিটন দাসের ক্যাপ্টেন্সি সম্পর্কে? অবশ্যই এ সম্পর্কে আমাদেরকে মন্তব্য করে জানাবেন কমেন্টে। প্রিয় দর্শক, নিয়মিত খেলার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।